আমারও বুঝলি এবার সন্তানদের আচরণের কারণে বাপ কবরে মার খাবে, তৈরি করে না দেওয়ার কারণে। তৈরি করার দায়িত্ব বাপের আছে না নেই? আল্লাহ নবী বলেন দায়িত্ব আছে কিনা এই হাদিস থেকে বলি। আল্লাহ নবী বলেন মাউলিদা লাহু ওয়ালাদুন ফালিসনি ইসমাহু আদাবাহু। আল্লাহ নবী বলেন তোমাদের যখন সন্তানাদি জন্মগ্রহণ করবে বাপের উপরে দায়িত্ব কর্তব্য হলো ফালিসনি ইসমাহু, তার নামটাকে ভালো রাখা, নাকি পাপিয়ে রাখা? বন্যা বছর বছর ডুবুই মিথ্যে তার লজ্জাহীন জাতির মেয়ের নাম রেখে বন্যা আছে না নেই? ডলি, পলি, কত নাম নেবেন। তারপর নাট, ভল্টু, স্ক্রু, পাম্বার, ফুটবল, এরকম নাম হচ্ছে। লালটু, বল্টু, পিন্টু, সিন্টু, নান্টু আছে না নেই? যেটা মানুষের জাতের কুত্তা বিড়ালের নাম, কুকুর বিড়ালের নাম মুসলমানের ঘরে ঢুকেছে। আল্লাহর কসম করে বলি, আল্লাহর নবী বলেন মাউলিদা লাহু ওয়ালাদুন ফালিসনি ইসমাহু আদাবাহু। জান্নাত হবে পরে, নামাজ পড়বা তুমি পরে, কিন্তু আল্লাহর নবী বলেন যখনই বাচ্চা হবে ফালিসনি ইসমাহু, তার নামটা ইসলামিক নাম রাখো। কি নাম রাখো? ইসলামিক নাম, সুন্দর নামটা রাখো। আমরা রাখতে পেরেছি সবার নাম সুন্দর করে? যদিও রেখেছে ইব্রাহিম, বল্টু নাম আর একটা রেখেছে, ওটা ডাকলাম রাস্তাঘাটে ঘুরবে, ফাটে চটে যা হয় ওর মধ্যে হোক, ইব্রাহিম নামটা বাক্সেই থাকে, শোকেছে। রাগ করবে না সোনা মানিকেরা। এই কিয়ামতের মাঠে আল্লাহ প্রত্যেকটা বান্দার বান্দিকে তার বাপের নাম সহ ডাকবে না? ডাকবে না? বাপের নাম সহ ডাকা হবে তো, অমুকের ছেলে অমুক এই বলে ডাকবে, হলো শুধু অমুক বলবে না, প্রত্যেকটা বান্দা বান্দিকে তার বাপের নাম সহ ডাকা হবে। এখন ওই ফুটবল ছেলের নাম, বাপের নাম পাম্বার, দুটো একসাথে হাড় বাঁধতে ছুটুই দিই। রাগ করবেন না সোনামানিকেরা, কতগুলো ঠান্ডা মাথা। এই জন্য নামটা সুন্দর রাখবেন। নামের কারণে অনেক মানুষ জান্নাতে চলে যাবে, সুবহানাল্লাহ বলে। নাম ভালো হওয়ার কারণে জান্নাত পেয়ে যাবে। আমি কিতাবে দেখছিলাম আল্লাহ চিৎকার দিয়ে বলবে হাসরে, ইয়া মারিয়াম, যেই বলবে মারিয়াম, সঙ্গে সঙ্গে অগণিত মারিয়ামের দল দাঁড়িয়ে যাবে। আল্লাহ ডাক দিয়ে বলবে আমি স্যার মারিয়ামকে ডাকলাম, এত মারিয়াম কোত্থেকে আইলা? এত মারিয়াম দাঁড়াইলে কে? আমি তো ঈসার মা মারিয়ামকে ডাকতেছি। মারিয়াম নামের মহিলারা বলবে মাবুদ তুমি তো মেনশন করে বলো নাই যে ঈসার মা মারিয়াম, তুমি বলেছো মারিয়াম। এই জন্য হাসরে মারিয়াম আমরা যারা শুনেছি, আমরা মারিয়ামের দল আপনার ডাকে দাঁড়িয়ে গেছি। আল্লাহ ডাক দিয়ে বলবে মারিয়াম রে, আমার বন্ধু ঈসার মায়ের নাম মারিয়াম, তোমাদেরও নাম যখন মারিয়াম আর দাঁড়ায় যখন গেছো, আজকে তোদেরকে নিরাশ করে দেওয়া হবে না। যারে মারিয়ামের দল, যা ঈসার মা মারিয়ামের সঙ্গে তোদের জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দিলাম। আরো জোরে বলা যাবে না? নাম আছে আদাড়ি, গেদাড়ি, পান দাড়ি, ওরকম কোন নামই না, বাধ্য ওসব বাদ। কি নাম ওসব? কোন নামের মধ্যেই পড়ে ওসব? সল্টু বল্টু। এই জন্য নামটা সঠিক করবেন। নামটা কি করবেন? সঠিক। এক জায়গায় কিছু আজ করতে আল্লাহর কসম করি বলতে পার। তা আমি আবু জাহেল সম্পর্কে বলতে ভাই, আবু জাহেল কাফের। আবু জাহেল কাফের না পাকা, না একটু কাঁচা? পাকা, একদম পাকা, সিল মারাবে। এই আর একজন কাফের ছিল নবীর আপন চাচা, কি নাম? আবু তালিব। আবু জাহেল ওটা, আর এটা আবু তালিব। আবু তালিব, আবু তালিব। ভাই আবু জাহেল যেমন কাফের, আবু তালেবও তো কাফের নাকি? আবু তালেবও কাফের। আচ্ছা, এখন আবু তালেব নাম গ্রামে আছে না নেই ভাই? আছে। আবু তালেব তো কাফের, তো তোর নামটা চল। আচ্ছা, আবু জাহেল কেউ আছে? তিতকুমার এ নাম কেউ রাখে? এ নাম
কারণ এই কথা বলে বলতে হুজুর আছে আছে মানে আমার গ্রামেই আছে। সর্বনাশ, আবু জাহেল নাম দিয়ে দিল, ছেলের নাম আবু জাহেল। কি সর্বনাশ! এ মুসলমান আর কবে সার হবে তা আল্লাহই জানে। হ্যাঁ, আবু জাহেল নাম রাখা যায়? মূর্খের বাপ ভাই। তবে আবু তালেব কাফের হলো সে নামটা রাখা যায় কেন? তবে সব থেকে ছোট আযাবটা আবু তালেবকেই দেওয়া হবে, যেহেতু সে কাফের। কারণ নবীকে 42 বছর দেখভাল করেছে। কত বছর? 42 বছর লালিত পালিত হয়েছে রসুল আবু তালেবের বাড়ি। এই জন্য আল্লাহ সেই সুবাদে ভাই, শুধু তাই না ভাই, এই একটা কথা মনে রাখবেন, এটা ইম্পর্টেন্ট পয়েন্ট, আপনি সব জায়গায় পাবেন না ভাই। শুধু আগুনের এক জোড়া জুতো পরিয়ে দেওয়া হবে। কি পরিয়ে দেওয়া হবে? ইউগুলিহু দিমাগুহু, ইউগুলিহুমা দিমাগুহু। ওই জুতো পরিধান করানোর কারণে তার মাথার ঘিরু টকবক টকবক করে ফুটবে। এখানে জানার বিষয় এটাই যে আগুনের এক জোড়া জুতো পরানো হবে, এটাই হলো জাহান্নামের সব থেকে নিম্ন আযাব। একদম সাধারণ আযাব হচ্ছে ছোট আযাব, হালকা আযাব, সেটা হচ্ছে আগুনের জুতো পরিয়ে দেওয়া। কিন্তু আগুনের জুতোটা পরাবে কেন? জুতোটা পরিয়ে দেবে কেন? অন্য জায়গায় তো কিছু করলে তো করবে না। কারণ মহান আল্লাহ বলেন, অন্যান্য কাফের বেঈমান তাদেরকে আমি আযাব দিব, জাহান্নামে জ্বালাইব। কিন্তু নবীর চাচা আবু তালেবকে কেন হালকা আযাব দিতে হবে? এটা তো ইনসাফের খেলাফ। আল্লাহ নাই বিচারক, আল্লাহ নাই বিচার করে, কোনো এধার ওধার হবে না। কিন্তু আবু তালেবের ব্যাপারে কেন ছাড় দেওয়া হবে? তার কারণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝাতে চায়, জগতের মানুষেরা শোনো, আমার নবীর দেহ মোবারক আবু তালেবের সব জায়গায় লেগেছিল, কাঁধে, কাঁখে, কোলে, এমন করে পিঠে, বুকে, এমন করে নিয়ে জড়িয়ে শুয়ে থাকতো। এই জন্য আল্লাহ নবীর দেহ মোবারক যে সমস্ত জায়গায় আবু তালেবের সঙ্গে স্পর্শ হয়েছে, ওই জায়গায় জাহান্নামের আগুন লাগালেও লাগবে না। সুবহানাল্লাহ বলেন। আপনারা আমাকে জাহান্নামে পোড়াচ্ছে, আল্লাহ নবী যদি হাত কান ধরে, আমার দেহের ভিতরে আগুন থাকার ক্ষমতা আছে? এই জন্য জাহান্নামের আগুন নবীর দেহ যেখানে স্পর্শ হয়েছে, সেই জায়গায় জাহান্নামের আগুন লাগবে না। এই জন্য আগুনের জুতো দেওয়া হবে। কারণ পায়ের তলার সাথে আর আমার নবীর দেহের সাথে কোনো সম্পর্ক ছিল না, স্পর্শ হয়নি। এই জন্য আযাবটা তলায় মারা হবে, এই জন্য জুতো দেওয়া হবে। ও যদি জানতো তো অন্তত ওটাও নবীদের গায়ে ঘষে নিত। তলাটা হয়তো কোনো কায়দায় সিস্টেম করে ঘষে নিত, আর ঘষতে পারলে ও তলাটাও আযাব দেওয়া আল্লাহ দিতেন না, আল্লাহ আযাব দিতেন না। ও কোনো একটা বাহানায় সাধনায় একটু ঘষে নিলে হয়ে যেত। নবীর দেহ মোবারকের সাথে স্পর্শ করার কারণে আবু তালেবের দেহ আগুন থেকে মুক্তি পেয়েছে, মুক্ত হয়েছে। অথচ পায়ের সাথে রসুলের অঙ্গের কোনো সম্পর্ক ছিল না, স্পর্শ ছিল না, বিদায় ওখানে আযাব লাগিয়েছে। কথাগুলো ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করি ভাই। তো বলতে বলতে অনেকটা এদিকে চলে এসছে। তো আমি যেটা বোঝাতে চেয়েছিলাম, ওই জাম গাছ, ওই লোকজন এসে হাজির, বাড়ি, আত্মীয় স্বজন, বোন, বোনাই, বেআইনি, এটা সেটা যেখানে যা আছে খবর পেয়েছে আর এসে হাজির। আর এখন তো খবর পেতে সময় লাগে না, একদম হাজির। পাড়া প্রতিবেশীরা এসে বলতেছে কুরুল দেব, আর কোন বাঁশ কাটতে আমি বলে দেব। কেউ এসে বলতে কোদাল বের করে দেন, অন্তত কবরটা খনন করি। ছেলেটা ডাক দিয়ে বলে, বিবি এমন করে কোদাল দিতে হবে না, কুরুলটা বের করে দে। বিবি বলে, কবর খননের জন্য কোদাল দরকার, তুমি কুরুল চাইতেছো কেন? ছেলেটা ডাক দিয়ে বলে, বিবি রে, এই যে আদ্দামড়া মাল দাঁড়িয়ে রয়েছে দেখতে পা, আদ্দামড়া মাল, ভাইয়ের আমার, এই যে ল্যাংড়া আম গাছ আদ্দামড়া, তুমি জানো না বিবি, তোর বিয়ের আগে বাবা খাবে বলে কলমটা 50 টাকায় কিনে ফুটেছিলাম। গাছে আম ধরবে, বাবা তৃপ্তি সহকারে খাবে, আমার জন্য দোয়া করবে।
এই আমের আশায় বাবা খাবে, 12 বছর অপেক্ষা করলাম, একটা আম হলো না, বাবা ইন্তেকাল হয়ে গেছে। এই জন্য কোদাল দেওয়ার আগে কুরুল বের করে দে, বাবারে মাটি দেওয়ার আগে আদ্দামড়া মাল এটারে ধরাশায়ী করা দরকার। এর আগে কেটে নেই, তারপর বাবার মাটি দেওয়ার পরে। উদ্দেশ্য সফল রেখে লাভ কি? ওই হদ্দম কোপান কোপাই কেটে ধাম করে ফেলি দেওয়া। আচ্ছা বলুন তো, ও গাছটা যদি সত্যিকার আম দিয়ে আসতো, তো বাপ মরে গেলে ওরে কাটতো? বলতো এই ছেলেবিলিরা খাবে, থাক। বাপ তো খেয়ে যাবে, ছেলেবিলির নাতিরাও খাবে। এই কথাগুলো বুঝতে হবে। এখন আম গাছটা ফেলে চানটান হয়ে চিঠি পড়ি রয়েছে, কুরুলটা ওতে বাদিয়ে দিয়েছে, খেলান দিয়ে দিয়েছে। দিয়ে আমি গাছ নিয়ে বলতে, শোন, তুই মনে করেছ শীতে শুয়ে থাকবা, এতদিন দাঁড়িয়ে কষ্ট করেছ, আমফান ডানায় বিভিন্ন রকম সিডারে আইলায় বহু ঝড়ঝমটা সহ্য করেছ, এবার হয়তো শুয়ে শুয়ে মনে করতো বিরাট আরাম দিয়েছি তোমারে। এটা তুমি চিন্তা করো না, এবার বাবার মাটি দিয়া বাড়িতে আসবো, আগামীকাল সকাল বেলায় পান্তা খাইয়া এই কুরুল তোর বুকে চালাইয়া জম্মের চেলা করা করবো, আর রোদের ভিতরে শুকাইয়া 40 দিন পরে বাবার নামে একটা খানা সাদি দিব, তাতে 8-10টা চুলো তৈরি করা হবে। ওই চুলোর ভিতরে দিয়া তোর কপালে জীবনের মতন আগুন জ্বালিয়ে দেওয়া হবে। দেবে না? দেবে না? আচ্ছা, ও আম দিলি ওরে দিয়ে জীবনে চুলোর আগুন বানাতো পারে তো? এই আমার বলার উদ্দেশ্য, আপনি আম, বাবা আম খাবে, উদ্দেশ্য সফল হয়নি বলে আপনি আম গাছটা চলা করে দিয়েছেন কোথায়? চুলোয়। কপালে আগুন, কপালে কি আগুন। আচ্ছা, এটা যদি হয়, মহান আল্লাহ বোঝায়, আমিও তোরে একটা উদ্দেশ্য নিয়ে দুনিয়াতে পাঠাইলাম। সময় হলে নামাজটা আদায় করবা, সময় হলে রোজা রাখবা, সময় হলে যাকাত দিবা, হজ করবা। আমারও তো একটা উদ্দেশ্য রয়েছে। আমি তোরে কত সুন্দর করে মায়ের পেট থেকে লালিত পালিত করতে করতে আমি তোরে দুনিয়াতে এমন করে পাঠিয়েছি, তারপরে তোরে খাওয়া পড়ার ব্যবস্থা করে দিলাম। এইভাবে করে উদ্দেশ্য ছিল তুমি বড় হয়ে আমাকে সিজদা করবে, বড় হওয়ার পরে আমি আল্লাহর সাথে কোনো শিরিক তুমি করবে না, এইরকম একটা আশা নিয়ে তো তোরে সৃষ্টি করেছিলাম। এখন বলো বান্দা, আমার তোমার দ্বারা যদি আমি আল্লাহর উদ্দেশ্য যদি সফল না হয়, তুমি যদি মসজিদে না যাও, তোমার দ্বারা যদি আমার উদ্দেশ্য সফল না হয়, তাহলে মনে রেখে দাও, তোমার উদ্দেশ্য সফল না হওয়ার কারণে তুমি আম গাছটাকে চুলোর ভিতরে দিয়ে জ্বালিয়ে দিয়েছ। ঠিক তদ্রূপ ভাবে আমি একটা চুলো বানিয়ে রেখেছি, নাম হলো তার কবর নামের চুলো। আমার উদ্দেশ্য সফল না করে চুলোর ভিতরে ঢুকলে তোরে জাহান্নামে এমন করে ওই পাথর নামের কাঠ দিয়ে তোরে জ্বালানো হবে, দুনিয়ার কেউ তোরে বাঁচাইতে পারবে না। এই জন্য আমাদের দ্বারা তার উদ্দেশ্য কতটুকু সফল হচ্ছে একটু অঙ্ক করে তারপরে ঘুমাবেন। তা না হলে শোনার মতন শুনলাম আর সকালবেলায় যা তাই, কোনো ফায়দা নেই। আমাদের কাজ কি? মৌলবীর একটাও ধরা পড়বে না কিয়ামতের দিন। কারণ আমরা নেমে যাওয়ার আগে একবার বলি, ওমা আলাইনা ইল্লাল বালাগ। আমার দায়িত্ব ছিল একটু পৌঁছে দেওয়া, আমি আমার দায়িত্ব পালন করে গেলাম, তুমি মেনে করো আর না মেনে করো, তুমি আর আল্লাহ বোঝোকে দেবো, হয়ে গেল। ওমা আলাইনা ইল্লাল, শর্টে কাটে বেরিয়ে বেরিয়ে যাচ্ছে। হ্যাঁ, ভুগ দিবে তো আমাদের, রাগ করবেন না সোনামানিকেরা। এই জন্য নামাজটাকে ধরতে হবে, আঁকড়ে ধরতে হবে। নামাজ সবকিছুর চাবিকাঠি, জান্নাতের চাবিকাঠি না শুধু নামাজ, রুজি রোজগারেরও চাবিকাঠি নাকি? হ্যাঁ, হাদিস শরীফে এসেছে নামাজ আসসালাতু মিফতাহুল জান্নাহ। নামাজ কিসের চাবি? জান্নাতের চাবি। আর নামাজের চাবি কি? ওই আত-তাহুর মিফতাহুস সালাহ, পবিত্রতা হাসিল করা, এটা হলো নামাজের চাবি। জান্নাতের চাবি নামাজ, আর নামাজের চাবি উযু, গোসল, তাহারাত, পবিত্রতা। আচ্ছা, আমরা যারা আছি, গোসলের ফরজ কটা বলেন না আমাদের? সবাই বলতে পারবো? সবাই
তিনটে, অনেকে বলতে পারো, অনেকে বলো হ্যাঁ তোয়ালে, সাবান, গামছা, কি বলে শুরুই দেবে, এক এক করে ধরা সবাই বলতে পারি না আমরা। উজুর ফরজ চারটে, সবাই আমরা জানি না, জানা দরকার আছে না? হ্যাঁ, এক কুলি করা, নাকে পানি দেওয়া, সমস্ত শরীর ধৌত করা। তবে একটা কথা মনে রাখবেন, আমাদের দেশে না জানার কারণে এগুলো হয়। গোসল টোসল করিয়ে তারপরে আবার উজু করে, আছে না নিলাম পার্টি আছে, মানে সব গোসলের পরে কি করে? উজু করে। আলেম বাবাজির অনেক আছে, আলেম ভাইরা, এক গোসল বড় না ছোট? তো বড়টা করলে ছোটটা করার দরকার। এই জন্য কখনো গোসলের পরে উজু করবেন না, নিষেধ, কারণ এটা অপচয়। এটা কি অপচয়? আর আমাদের বাঙালি তাই করে। হ্যাঁ, যদি মনে করেন সওয়াবের দরকার, তো আপনি গোসলের আগে উজু করবেন, গোসলের আগে উজু করবেন, শুধু পা ধুবেন না। উজুতে পা ধোয়া কি ফরজ না? তাহলে গোসল যদি করেন আর গোসলের আগে যদি উজু করেন, সেই উজুতে পা ধুইতে বলেন হবে না, কারণ এক্ষণ তো নেমে যাচ্ছেন। তাহলে কতটা আল্লাহ সতর্ক করেছে, কারণ ধুয়ে যদি নামো তাহলে আবার অপচয়। ধুয়ে নামলে কি, কারণ একবার নামলে তো ধোয়া হয়ে যাচ্ছে, তাহলে আগে খানিকটা ধুয়ে তারপরে নামা মানে কি ডবল ব্যয়। কথা বোঝাতে পারছি? এই জন্য সাবধান করে দেওয়া হয়েছে যে উজুর তিনটে ফরজ আদায় করবা গোসলের আগে, আর একটা ফরজ ওই গোসল নামতে চ্যুতি হয়ে যাবে, পাটা বাদ দিয়ে আর সব উজু করে নেবা, তাহলে সব হবে। কিন্তু গোসলের পরে উজু করলে ধুলাই হবে কবরে, অপচয় করার কারণে। আর ইন্নাল মুবাদদিরিনা কানু ইয়াকুনা শায়াতিন, অপচয়কারী কার ভাই? শয়তানের ভাই। হ্যাঁ ভাই, অপচয়কারী ইবলিসের ভাই। এই জন্য আমরা অপচয় করব না, আমরা অপচয় করব না। আচ্ছা, উজু করবেন, গোসলের আগে যে উজু কোথায় বসে করবেন? কোমর পানিতে নেমে না ঘাটে বসে? ঘাটে বসে। অনেকে আছে এই পর্যন্ত নেমেতে খুসুম খুসুম করে, এই পর্যন্ত নেমে তাই উজু করতে, এই পর্যন্ত আমি ওটা উল্টো হয়ে গেল না? পা ধুতে কখন শেষে না আগে? শেষে, মালটা ধুয়েছে আগে। কথা বুঝিয়ে আসতেছে কিছু? আর আমার এই মশলা মশাইল বলা আমার বিরাট দোষ, এই জলসায় বলি, কারণ দুটো একটা মশলা যদি কেউ মনে করে তার দাম আছে না নেই? মশলা জীবনে বহু শুনতেছি, দুটো একটা মশলা কথা তো উজু, গোসল, নামাজ, এগুলো একটু মশলা মশাইল জানার দরকার আছে না নেই? প্রত্যেকটা মাহফিল থেকে যদি মনোযোগ সহকারে দুটো চারটে করে মশলা এক একজন আলেমের কাছ থেকে আমরা মনের অন্তরের কান দিয়ে যদি শুনে আমাদের হৃদয় পটে যদি গেঁথে রাখি, নিশ্চয়ই 2-5 বছরের ভিতরে আমাদের আর কারোর কাছে ধার কর্য করতে যেতে হবে না। এটা মাথায় রাখবেন। তাহলে আজকে থেকে আমলটুকু করব, গোসলের আগে উজু করব, গোসলের পরে উজু করব না, এটা মাথায় থাকবে তো? এখন যদি গোসলের হুজুর গোসল যদি ফরজ হয়, আরে গোসলে ফরজ হোক আর যা হোক, এই সুন্নত নয়, নফল নামাজে ফরজ আছে না নেই? জায়গা কাপড়, শরীর পাক, অক্ত কেবলা, সতর ঢাক, মনে মনে নিয়ত রাখ, তাকবীরে তাহরিমা বলা, দাঁড়াইয়া নামাজ পড়া, কেরাত করা, রুকু করা, সেজদা করা, শেষ বৈঠক, ভিতর বাইরে 13 ফরজ। আচ্ছা, এটা শুধু ফরজ নামাজের জন্য না নফলের জন্য? তা গোসল যদি নফল হয় তা ফরজ এই 3টি, বুঝলো নাইনি? তোমার ফরজ গোসল হয়ে তার জন্য ফরজ হবে 3টে, আর ফরজ নেই? যে গোসল করো, নামাজ নফল হতে পারে, কিন্তু জায়গা কাপড়, শরীর পাক, ওয়াক্ত বেলা, তাকবীর তাহরিমা বলা সব ফরজ, অত নামাজ নফল। মনে থাকবে তো? এই জন্য বাপ, যদি আপনি নাকে পানি কুলি আর নাকে পানি যদি আপনি না দেন, ওইভাবে যদি সারাদিন ডুব মারেন, তো আপনার তো গোসল হবে না। আর গোসল যদি না হয় তো উজু তো হবে না, তাহলে শেষে করে লাভ দেখি। আর গোসল যদি হয়, উজুর প্রয়োজন নাই। মশলাটা মাথায় রাখবেন। আমি বোঝাতে চেয়েছি যে আল্লাহর উদ্দেশ্য, যে উদ্দেশ্য নিয়ে আমাদের সৃষ্টি করেছে, সে উদ্দেশ্য কি আমাদের দ্বারা সফল হচ্ছে কি হচ্ছে না, কতটা হচ্ছে কতটা হচ্ছে না, এগুলো একটু হিসাব নিকাশ করার দরকার আছে না নাই? এই জন্য আল্লাহ নবী বলেন, আল কাইয়্যিসু মান দানা নাফসাহু, পৃথিবীতে তারাই হলো সবচাইতে বড় জ্ঞানী, যারা দৈনন্দিন জীবনে ঘুমাবার আগে
নিজের জীবনের কাছ থেকে হিসাব নিয়ে ঘুমায়। মন আজকে কতটা গান শুনেছো বলো, আজকে কতটা কোরআন শুনেছো বলো, কতটা মিথ্যা বলেছো, কতটা সত্য বলেছো, কতটা কারে ঠকিয়েছো, কতটা মানুষের উপকার করেছো, কতটা নামাজ কাজা করেছো, কতটা নফল ইবাদত বেশি করে করেছো। এইভাবে করে ডাইনে বায়ে অঙ্ক মিলাইয়া যারা দৈনন্দিন ঘুমায় এরাই হলো দুনিয়াতে জ্ঞানী। জোরে চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এই হিসাব আমরা কেউ কোনোদিন করেছি বলে মনে হয়? চার দোকানে খাতা আছে, মুদিখানার দোকানে খাতা আছে, সব ব্যবসায় খাতা খতিয়ান আছে, একটা ব্যবসায় খাতা নাই, ব্যবসাটার নাম হলো জীবন ব্যবসা। কিন্তু বুদ্ধিমানেরা খাতা করে, বুদ্ধিমানরা ওরা খাতা করে। খাতা করলে ব্যবসায় লস হয় না। আন্দাজে কোনদাজে খাতা ছাড়া ব্যবসা করবেন, দেখবেন আজকে 10 টাকা লস, কাল 10 টাকা লস, বছর খানি পরে চার দোকানে চট পড়ে যাবে, ব্যবসায় চট। আর যদি হিসাব থাকে তো 10 টাকা লস, কালকে আপ্রাণ চেষ্টা চলবে ওটা উঠাতে হবে। এই জন্য প্রত্যেকদিন হিসাব করে ঘুমাবেন যে কি করেছে সারাদিন, তারপরে ঘুমিয়ে যাবেন। আল্লাহ যেন আমাদের বোঝাতে হবে। বলেন আমিন, একটু জোরে বলেন না আমিন। একটু মহব্বতে কলেমা যিকিরুল্লাহ ইলাহা ইল্লাল্লাহ জোরে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইয়েরা আমার, কোরআনে কারীমের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত দিয়েছেন 6666টা। কয়টা ভাইরা? বেশি কম কেন হলো না? কেন আল্লাহ কম দিল না, কেন বেশি দিল না? আবার একটা প্রশ্ন হতে পারে 6666টা, তাহলে ওর সাথে তো 34টা দিলেই একেবারে 700 হয়ে যেত, ভাঙা ভেক্ট কেন করিয়েছে? ভাইয়ের আমার জবাব হলো আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত বানাইছে 6666 তালা বিশিষ্ট। এই জন্য কোরআনের আয়াত হলো সিঁড়ি সমতুল্য বাবা। এই জন্য আল্লাহ কোরআনের আয়াত দিয়েছে 6666টা। কারণ ময়দানে মাহশারে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীম যারা জানে, যারা হাফেজ হয়েছে বাবা, এদেরকে আল্লাহ ডাক দিয়ে বলে ইউকালু লিসাহিবিল কোরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফা ইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। আল্লাহ নবী বলেন ইউকালু লিসাহিবিল কোরআন, আল্লাহ সেদিন ডাক দিবে সাহেবে কোরআন, যারা যারা কোরআন জানে, হাফেজদেরকে ডাকবে ইউকালু লিসাহিবিল কোরআন। ওই মক্তবে পড়ে 10টা সূরা মুখস্থ করি যে আমার ডাকবে না, ডাকবে কাদের? কোরআনওয়ালা অর্থাৎ হাফেজদের। কাদের ডাকবে? হাফেজদের। ইউকালু লিসাহিবিল কোরআন, কোরআনওয়ালা অর্থাৎ হাফেজদেরকে ডাকবে আর বলবে ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া। দুনিয়ায় যেভাবে তেলাওয়াত করতে মানুষকে শোনাইছো, নামাজে তারাবিতে শোনাইছো, আজকে স্বয়ং আমি আল্লাহরে শোনাও ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া। দুনিয়ায় যেভাবে তার তিলের সহিত পড়তে, ওইভাবে করে একটা আয়াত পড়ো, ইকরা ওয়ারতাকি পড়ো আর চড়ো। একটা করে আয়াত পড়বে, হাফেজেরা একতলা করে উপরে উঠতে থাকবে, দ্বিতীয় আয়াত পড়বে, দ্বিতীয় তলায় উঠতে থাকবে, তৃতীয় আয়াত শোনাবে, এভাবে করে তৃতীয় তলা চড়বে। এইভাবে করে একজন হাফেজ 6666 খানা এমন করে আয়াত তেলাওয়াত করলে তার সবার উপরে 6666 তালাতে আল্লাহ তার থাকার ব্যবস্থা করে দিবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। চিন্তা করেন হাফেজদের মর্যাদা কত। কিছু হাফেজ চড়বে আর কিছু হাফেজ চড়বে না, পড়বে তো চড়বে না। এই তোরা পড়তো চড়তোস না কেন বললো আল্লাহ। বলবে মাবুদরা আমাকে চড়তে বলেছো, পড়তে বলেছো, চড়তে বলেছো মাবুদ, কিন্তু মাবুদ শুনলাম আমার মাতা পিতা তারা নাকি জাহান্নামে চলে গেছে। যে মায়ের উদারে ছিলাম, যে মা আমাকে খাওয়াইলো, যে বাবা খাওয়াইলো, আমারে হাফেজ বানাইলো, ওই বাবা আজকে জাহান্নামে থাকবে। শুধু বাবা নয়, মাবুদ অমুক গ্রামের মাদ্রাসায় পড়তাম, আমি এতিমখানায় পড়াশোনা করেছি, মাদ্রাসায় পড়াশোনা করেছি,
অমুক আমাকে জামা দিয়েছিল, অমুক আমাকে কিতাব কেনা, কোরআন কেনা পয়সা দিয়েছিল, সারা বছরের খোরাকি দিয়েছিল, বিভিন্ন রকমের সহযোগিতা যারা করেছে, মাতা পিতা সহ শুনলাম তারাও নাকি জাহান্নামে। এ মাবুদ, তারা যদি জাহান্নামে থাকে তোর সাথে জান্নাত চড়তে আমি রাজি নাই। আল্লাহ ডাক দিয়ে বলবে কি করতে হবে বল? সেদিন দাবি করবে মাবুদ তোমার হাবিব বলেছে একজন হাফেজ যদি হয়, এমন 10 জন যাদেরকে জাহান্নামে যাওয়া ওয়াজিব হয়ে গেছে, এমন 10 জনকে তুমি বিনা হিসাবে একজন হাফেজের কারণে জান্নাত দিতে দিবা। তোমার রাসূল মেসেজ দিয়েছে, হে মাবুদ তুমি ইচ্ছা করলে মাতা পিতা সহ এমন করে 10 জনকে তুমি জান্নাতি বানায়া দিতে পারো। এই হাফেজের সুপারিশে যাদের জন্য জাহান্নামে যাওয়াটা ওয়াজিব ছিল, এই হাফেজের খাতিরে এমন 10 ব্যক্তিকে জাহান্নাম থেকে ফিরাইয়া আল্লাহ হাফেজের খাতিরে জান্নাতের ফয়সালা করে দিবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, নারে তাকবীর। নূরের টুপি টুপি তো পরেই শেষ করে দেবে একদম মা বাবার। মিন জাওয়িশ শামস, সূর্যের আলোর চাইতে আলোকিত হবে, ঝকমক ঝকমক করবে, এমন নূরের টুপি হাফেজ আলেমদের মাতা পিতাকে আল্লাহ পরিধান করাবে। সুবহানাল্লাহ বলা যাবে না? চিন্তা করতে পেরেছেন? আল্লাহ জান্নাত বানিয়েছে। ভাই, এই জান্নাতে যেতে গেলে সর্বপ্রথম আমাদের একটা জিনিস মজবুত রাখতে হবে, সেটা হল ঈমান। কি মজবুত রাখতে হবে? ঈমান। ঈমান ঠিক নেই অথচ নামাজ পড়ে, নামাজের দাম আছে? ঈমানটা মজবুত রাখতে হবে। ঈমান টলমল হলে হবে না। ঈমান ভাই, এই ঈমান আর ইসলাম মানে মোমেন আর মুসলমান। আমরা বলি না মোমেন মুসলমান? এবার মোমেন মুসলমান যদি এক জিনিস হয় তাহলে দুটো নাম হবে কেন? হয় মোমেন হবে না মুসলমান হবে। তাহলে আমরা কি বলি? মোমেন মুসলমান। তাহলে মুসলমান এক জিনিস, মোমেন এক জিনিস না? এই মোমেন আর মুসলমান আলাদা না? এক আলাদা না? অনেকে মনে করতে কি করি আলাদা হয় মোমেন মুসলমান। হ্যাঁ, মোমেন আর মুসলমান সম্পূর্ণ আলাদা। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে একটা আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ঈমানদারেরা রে, কাদের ডাকছে? মুমিনদের। হ্যাঁ মুমিনেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহ মুমিনদের ডাক দিয়েছে, হো মুমিনেরা তোমরা শোনো, ফিস-সিলমি কাফা, তোমরা ইসলামের ভিতরে পুরোপুরি ঢোকো। মুমিনদের যখন ডেকে তাহলে আমরা মুমিন, আর ইসলামে ঢুকতে পারতে পুরো, তার মানে আমরা পুরো ঢুকতে পারি। তাহলে ইসলাম আলাদা জিনিস, মানে মুসলিম একটা জিনিস, মুমিন আর একটা জিনিস। কালকে হয়তো সমালোচনা হবে ইসলাম মুমিন আর মুসলমানের পার্থক্য কতটা, আমি আপনাদের কাছে বলি। পৃথিবীতে আমরা যারা এখানে রয়েছি আমরা সবাই মুমিন। আমরা সবাই কি এখানে যারা আছে সবাই কি যারা বলে মুমিন, কিন্তু আমি বলবো সবাই মুসলমান না। এখানে যারা আছি সবাই মুসলমান। মুমিন সবাই হতে পারে, কিন্তু মুসলমান সবাই হতে পারে না। যদি বিশ্বাস না করেন আমি আপনাদের হাদিস থেকে বলি। হাদিসটা মুসলিম শরীফে এসেছে, মিশকাতুল মাসাবিতেও হয়েছে। এই হাদিসটা মুসলিম শরীফের হাদিস, মিশকাতুল মাসাবিতে ধরেছে। হাদিসটা বর্ণনা করেছেন খাত্তাবের বেটা ওমর। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জানার আব্বা ছিলেন খাত্তাব। এই হযরতে ওমর জানার নামটা আরশের পায়ে লেখা ছিল। সুবহানাল্লাহ বলবেন না? সেই জামানায়, সেই শুরু থেকে, নূরে মুহাম্মাদির আমল থেকে হযরত আবু বকরের নাম, হযরত আলীর নাম, উসমানের নাম তখন থেকে ছিল। ওনারা এই জামানায় এসে, নবীর জামানায় এসে সাহাবাই তা না, ওই জামানায় আল্লাহ সিলেক্ট করে দিয়েছে, ইয়া রাসূল এ 4 জন হবে তোমার প্রধানতম খলিফা। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? সেই উমর খাত্তাবের বেটা। এই হযরত ওমর হাদিসটা বর্ণনা করেছেন, আন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال بينما نحن عند رسول الله صلى الله عليه وسلم
ذات يوم إذا طلع علينا رجل شديد بياض الثياب وشديد سعد الشعر لا يرى عليه أثر السفر حتى جلس إلى النبي صلى الله عليه وسلم فأسند ركبتيه إلى ركبتيه وضع كفيه على فخذيه قال يا محمد أخبرني عن الإسلام قال الإسلام أن تشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله وتقيم الصلاة وتؤتي الزكاة وتصوم رمضان وتحج البيت إن استطعت إليه سبيلا قال صدقت হাদিসটা অনেক লম্বা গম্ভীর পড়তিবে ততদূর যাক পারবো কিনা জানি না সময়েরও ব্যাপার আছে এই জন্য ছেড়ে দিলাম ভাই হযরত ওমর বর্ণনা করেন আমরা একদিন মসজিদে নববীতে বসা কোন মসজিদে মসজিদে নববী মসজিদটা কার মসজিদ কার তাও আসতে বলতে কি সর্বনাশ মসজিদ কার ঘর মসজিদে নববী কার ওইটা বাদ দিয়ে বলবো মসজিদে নববীর কথা বললে বলবেন নবী কার বলবেন সব মসজিদ আল্লাহর একটা মসজিদ হচ্ছে নবীর সেটা হলো মসজিদে নববী মনে থাকবে তো দলিল হাদিস আল্লাহর নবী বলেন মান সাল্লা 40 সালাতান ফিল মসজিদি মসজিদ মানে মসজিদ এই আরবি ভাষা একটু বলি ভাই এই যে এই কিতাব কিতাব মানে কি পুস্তক কিতাব মানে পুস্তক কিতাবি তখন কিন্তু হবে আমার কিতাব বুঝা যায়নি দারুন মানে ঘর দারি মানে আমার ঘর মনে থাকবো তো তাহলে ই বলে টান দিলি ইয়া মুতাকাল্লিম লাগালি কি হয় আমার অর্থ হয় আল্লাহ রাসূল বলেন মান সাল্লা 40 ফিল মসজিদি যদি কেউ 40 ওয়াক্ত নামাজ পড়ে আমার মসজিদে কি বলেছেন 40 ওয়াক্ত কোন মসজিদে আমার মসজিদে কে বলেছেন রাসূল বলেছেন কথাটা আমি বললাম না রাসূল বলেছেন কালকে যেন সমালোচনা না বলে বলে যে নবী বলেছে আমার মসজিদ ওই জায়গাটায় রাসূল মসজিদ বানিয়েছেন রাসূলের ইচ্ছায় না ওটা আল্লাহর ইচ্ছায় আল্লাহ ডাক দিয়ে বলে হাবিব মদিনায় যে মসজিদ বানাবার সবাই সমালোচনা করবে সবাই জমি দিতে চাইবে কারো একজনের জমি নিলে সবাই কিন্তু গালে গালে বলতে থাকবে সমালোচনা হয়ে যাবে এই জন্য তুমি নিজের ইচ্ছায় করবা না উটের উপরে দায়িত্ব ভার দিয়া দিবা আল্লাহ নবী ডাক দিয়ে বলে উট তোর উপরে দায়িত্ব দিলাম আল্লাহ ডাক দিয়ে বলে উট চলতে চলতে প্রথম যেখানে বসবে ওই জায়গাটায় তুমি নামাজের জন্য ঘর বানাইবা ওই মসজিদটা আমি আল্লাহ তোমারে দিয়া দিলাম ওই মসজিদটা তোমার হবে এটা পৃথিবীর সব মসজিদ আল্লাহর আর ওইটা নবী এই জন্য রাসূল বলেছেন মসজিদি আমার মসজিদ মসজিদে নববী এক রাকাতে 50,000 রাকাতের নেকি মনে থাকবে তো আর বাইতুল মুকাদ্দাস বাইতুল আকসা বাইতুল কুদুস তিনটে নাম এই বাইতুল মুকাদ্দাস মসজিদটা বানিয়েছিলেন জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পুনর্নির্মাণ করেছিলেন হযরতে দাউদের বেটা হযরত সুলাইমান আলাইহিস সালাম দাউদ নবী মসজিদের পাঁচিলের গায়ে ঘুমিয়ে আছে বেশি লম্বা না মাত্র 32 হাত লম্বা কবর দাউদ পয়গম্বরের সুবহানাল্লাহ বলবেন না ভাই তবে ঈসা আলাইহিস সালাম আবার আসবেন কোথায় আসবেন বাইতুল মুকাদ্দাস আর ইমাম মেহেদী কোথায় আসবে ইমাম মেহেদী ঈসা আলাইহিস সালাম ভাই আসবে দামাশকাসের একটা মসজিদ মসজিদটার নাম হলো মসজিদে বাইদুন কি নাম মসজিদে বাইদুন হ্যাঁ ফেরেশতাদের কাঁধে ভর দিয়ে ওখানে এসে নামবে সাদা গম্বুজওয়ালা মসজিদ যেটাকে দামাশকাসে বলা হয়েছে মসজিদে বাইদুন হাদিসে এসেছে ভাই তো আমি যেই কথাটা বলছিলাম এই মসজিদে নববী যেখানে ওই জায়গাটাতে উট বসে পড়েছে উট যে কি করেছে বসে পড়েছে রাসূল খবর নিয়ে দেখলেন জায়গাটুকু দুইজন এতিমের একদম তারা চির এতিম মাও নেই বাবাও নেই একদম এতিম ওরা ওখানে খাজুর শুকোতো আল্লাহ নবী এতিমদের ডাকলেন ছোট ছোট বাচ্চা এবার মা বাপ মরে গেলে এতিম হয় তবে সেটা বয়সের সাথে নাবালক অবস্থায় আজ ঝাড়ির মা মরে গেছে সে এতিম হবে
কি বলে একদম হ্যাঁ, এই খেটে খুঁটে খাওয়ার মতন হলে তারকে মা বাপ মরে গেলে এতিম হয় না। আমারও তো বাপ না, তাহলে আমিও এতিম, তা তুই এতিম তো সব। মানে অপ্রাপ্ত বয়স্ক যাদের মাতা পিতা মারা যায়, যাদের এখনো খুঁটে খাওয়ার মতন কোনো ক্ষমতা হয়নি, পজিশন হয়নি, এরকম বাচ্চাদের মা বাপ মরে গেলে তারা এতিম হয় না, তাদের গোষ্ঠী শুদ্ধ সব এতিম। রাগ করবেন না সোনামানিকেরা, কথাগুলো ঠান্ডা, তারা বাচ্চা। তা নবীজি বললেন আমি মসজিদ বানাবো, তো জমিটা বেচো। তাতে হুজুর জমি বিক্রি হবে না, আমরা আপনার হাতে এটা দান করে দিলাম জান্নাতের বিনিময়ে। সুবহানাল্লাহ, কি জ্ঞান দেখেন, জান্নাতের বিনিময়ে ওখানে মসজিদ নির্মাণ হলো। বললো হুজুর খেজুর গাছ সহ দিয়ে দিলাম। চিন্তা করে, হ্যাঁ, উটের আর একটা কারামত দেখেন ভাই। এই শিবতে হুজুর আমার বাড়ি চলেন, ওই শিবতে হুজুর আমার বাড়ি চলেন। আল্লাহ ডাক দিয়ে বলে তুমি যদি কারো বাড়ি যাও সমালোচনা হবে, এই জন্য উটের উপরে দায়িত্ব দেয়া দাও। আল্লাহ নবী ডাক দিয়ে বলো, বলা উঠ, আমি রাসূল কারো কথায় কারো বাড়ি যাব না, তোর উপরে ভার দিয়ে দিলাম। লোকজনরে ডাক দিয়ে বলো, মদিনাবাসী আনসারেরা শোনো, আমি ইচ্ছা করে কারো বাড়িতে যাব না, আমি উটের পিঠে বসা থাকবো, উট চলতে থাকবে, অবলা প্রাণী যার ঘরের সামনে বসে পড়বে আমি তার বাড়ির মেহমান হব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কেউ আর কারো কিছু বলতে পারবে না, সব গেট খুলে দাঁড়াই রে। রাসূল আসবে, এই দেখি মনে করতে বোধ আমার গেটে গড়, হ্যাঁ, ক্রস করে চলে যাচ্ছে, আহারে হাই হাই করে। এই করতে করতে উটটা যেতে যেতে বসে পড়লো আবু আইয়ুব আনসারীর ঘরের দরজায়। সুবহানাল্লাহ, কিসমত খুলে গেছে আবু আইয়ুব আনসারী। আচ্ছা, রাসূল যে ঘরটায় যে উঠলেন ওটা কার ঘর বলেন?